হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঝুমস ওয়ার্ল্ডের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখানোর জন্য। আজ চ্যাপা শুটকি দিয়ে আলু শাক রান্না করে দেখাবো। আসুন তাহলে এখন আমরা রান্নাটি দেখে নিই কীভাবে করতে হবে। সবার প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে তাতে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা সামান্য পরিমাণে গরম হলে একটু হলুদের গুঁড়া দিয়ে সামান্য পানি দিয়ে দিব। এবার এক এক করে কিছু মশলা দিয়ে দেব, তাই একটু পানি দিয়ে দিলাম। হলুদের গুঁড়াটা তো আগেই দিয়েছি, এখন দিব স্বাদ মতো মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিব 2 চামচ পেঁয়াজ বাটা, দিয়ে একটু নাড়া দিয়ে নিব আর জালটা রেখে দিব লো থেকে মিডিয়াম আঁচে। মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। এবার আগে কিছু চ্যাপা শুটকি, 2টা আলু, একটা টমেটো আর আলু শাকের ডাঁটাগুলো কেটে ধুয়ে রেখেছিলাম। মশলাটা কষানো হয়ে গেলে শুটকি, আলু, টমেটো আর শাকের ডাঁটাগুলো দিয়ে দিব। এই অবস্থায় মশলাটা ভালো করে কষাতে হবে। শুটকি, আলু ঢেলে দিয়ে আরও 4-5 মিনিট কষিয়ে নিব। ভালো করে না কষিয়ে নিলে শুটকি তরকারিটা খেতে ভালো লাগবে না। দর্শক, আমি রান্নাটা করেছি দুপুরবেলা, তাই একটু রোদ চলে এসেছিল। দেখুন আমার মশলাটা কষানো একেবারেই শেষ। এখন আমি শুটকিগুলো ঢেলে দিলাম। শুটকিগুলো ঢেলে দিয়ে একটু পানি দিয়ে দিব। 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এতে করে আমার শুটকি, আলু, শাকের ডাঁটা আর টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হতে যতটুকু পানি লাগে ঠিক ততটুকু পানি আমি দিয়ে দিব। দিয়ে আরেকটু নাড়াচাড়া দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা খুলে মাঝে মাঝে আবারও একটু নাড়াচাড়া দিয়ে নিব। এখন আমি অপেক্ষা করব আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি একটা চামচ দিয়ে আলুগুলো একটু আধা ভাঙা করে দিব। এই তরকারিটাতে আলুগুলো একটু ভেঙে দিতে হয়। আমি একটা খুন্তি দিয়ে আলুগুলো আস্তে আস্তে করে আধা ভাঙা করে দিয়েছি। আপনারা চামচ দিয়েও এই আলুটা আধা ভাঙা করে দিতে পারেন। আলুটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, যখন ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যাবে, তখন এভাবে আধা ভাঙা করে দেওয়ার পর আমি আগে থেকে আলু শাকটা ধুয়ে রেখেছিলাম, সেই শাকটাই ঢেলে দিব। দেখুন আমি এক এক করে আলু শাকগুলো ঢেলে দিচ্ছি। আলু শাকগুলো ঢেলে দিয়ে চুলার জালটা মিডিয়াম করে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন দর্শক, শাকটা আমি ঢেলে দিলাম। এখন আমি এই শাকটাকে ভালো করে একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই শাকটা থেকেই আর একটু পানি বের হবে। ওই পানিটা দিয়ে আমাদের পুরো শাকটা সিদ্ধ হবে আর তরকারিটা পুরো রান্না হয়ে যাবে। আমরা যে শুটকির তরকারিটা রান্না করছি, এই শুটকির তরকারিটার মধ্যে কোনো রকম ঝোল থাকবে না। এই তরকারিটার মধ্যে ঝোল থাকলে মোটেই ভালো লাগবে না। এটা একেবারে শুকনা শুকনা থাকতে হবে তরকারিটা। তাই আমরা এক্সট্রা করে কোনো রকম আর পানি দিব না। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে শাকটা যখন নিচের দিকে নেমে যাবে তখন আমরা আস্তে আস্তে করে নাড়াচাড়া দিয়ে সবগুলো মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর চুলার জালটা মিডিয়ামেই থাকবে। মিডিয়াম আঁচে আমরা এই রান্নাটা করব। দেখুন দর্শক, আস্তে আস্তে করে নাড়া দিয়ে শাকগুলো আলুর সাথে মিশিয়ে নিতে হবে। এখন আমরা ততক্ষণই রান্না করব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। পানিটা পুরোপুরি শুকিয়ে যখন শাকটা সিদ্ধ হয়ে যাবে তখন আমাদের রান্নাটা শেষ হয়ে যাবে। কোনো রকম ভিজা থাকা যাবে না, একেবারে পানিটা শুকিয়ে ফেলতে হবে। পানিটা পুরোপুরি শুকিয়ে ফেললেই এই তরকারিটার আসল টেস্ট পাওয়া যাবে। আমাদের তরকারিটা পুরোপুরি রান্না শেষ। আমরা এখন চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশনে চলে যাব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।